দীর্ঘদিন পর লিটন দাসের ব্যাটে হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত করেছেন 50 বলে 76 রানের দারুণ এক ইনিংস। হাঁকিয়েছেন একটি চার, 5টি ছক্কা। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 27 বলে 48 রান করেন শামীম হোসেন পাটোয়ারি। তাই তো বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 177 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করাতে পারে। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। তাওহিদ হৃদয়ও দারুণ খেলছিলেন, তবে ইনিংস বড় করতে পারেনি। 25 বলে 31 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। মেহেদী মিরাজ এদিনও ছিলেন ব্যর্থ। তবে জবাবে ব্যাটিং করতে নামলে শ্রীলঙ্কার একদম কোমর ভেঙে দেয় বাংলাদেশের বোলাররা। দলীয় 19 রানের মাথায় কুশাল মেন্ডিসকে দারুণভাবে রান আউট করেন শামীম হোসেন পাটোয়ারি। এরপরেই কুশাল পেরেরা 2 রান পরেই নিজের উইকেটটা বিলিয়ে দিলেন। তাকে ফিরিয়েছেন শরীফুল ইসলাম। শুধু এখানেই থেমে থাকেননি শরীফুল ইসলাম, ওই ওভারে তুলে নিয়েছেন আরও একটি উইকেট। ফিরিয়ে দিয়েছেন আবিষ্কা ফার্নান্দোকে। উইকেটে এসে সুবিধা করতে পারেনি চারিত আসালাঙ্কা। শ্রীলঙ্কান এই অধিনায়ককে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 5 রানে 5 রান করে চারিত আসালাঙ্কা ফিরলে মাত্র 30 রানের মধ্যেই শ্রীলঙ্কা হারায় 4 উইকেট। দারুণ খেলতে থাকা পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। 71 রানে 5 উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। শেষ ভরসা ছিল দাসুন সানাকা। দলীয় 73 রানের মধ্যে দাসুন সানাকার উইকেট হারালে শ্রীলঙ্কা একেবারে ম্যাচ থেকে ছিটকে পড়ে যায়। মাত্র 73 রানেই তখন তারা হারিয়ে ফেলে 7 উইকেট। তাই তো দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয়। তাদের টি-20 সিরিজে 1-1 সমতায় বাংলাদেশ শ্রীলঙ্কা। তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ জিততে পারবে তো? প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।